আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আল্লাহ তাআলার অশেষ রহমতে আজ সারাদিনের আপডেট সম্পর্কে নিয়ে আসার তৌফিক হলো ভিডিও। তো আলহামদুলিল্লাহ, আজ সারাদিনের আবহাওয়া সম্পর্কে, বাংলাদেশের সারাদিনের আবহাওয়া সম্পর্কে ভিডিও নিয়ে আসলাম। তো আমরা আপাতত এই মুহূর্তে দেখতেছি রংপুরে হালকা পাতলা মেঘ উঠতেছে, সিলেটের দিকে মেঘ উঠতেছে, চট্টগ্রামের দিকে হালকা পাতলা মেঘ উঠতেছে। তো এদিকে হালকা পাতলা মেঘ করতেছে, যেহেতু বৃষ্টি হতে পারে কিছু। তারপরে যদি আমরা বৃষ্টি মোডে যাই, দেখি বৃষ্টি মোডের থেকে দেখি কিরকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এই যে এখন আগামী 3 ঘন্টার ভিতরে রংপুরের দিকে বৃষ্টি লক্ষ্য করতে পারতেছি, এই যে রাজশাহীর কিছু অংশে, তারপরে রাজশাহীর কিছু অংশে, এরপরে দেখতেছি বরিশাল, খুলনা, কলকাতার কিছু অংশ, হলদিবাড়ি, এরপরে যে কলাপাড়ার দিকে প্রায় 12 থেকে 13 মিলিমিটার পর্যন্ত আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি আগামী 3 ঘন্টার ভিতরে। ভালো বৃষ্টি হওয়ার 14 মিলিমিটার পর্যন্ত কোথাও কোথাও বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারতেছি। তো আমরা ট্র্যাকিং শুরু করি, দেখি আজকে সারাদিন কিরকম যাওয়ার সম্ভাবনা আছে। 9টার দিকে আমরা দেখতেছি রংপুরের দিকে বৃষ্টি কিছু হওয়ার সম্ভাবনা আছে, তবে এই দিক থেকে বৃষ্টিটা কিছুটা কমার সম্ভাবনা আছে আস্তে আস্তে। তারপর যে আমরা ট্রেকিং শুরু করি, এখন দেখি আমরা 12টার দিকে সারা দেশে হয়তো হালকা পাতলা মেঘলা আকাশ থাকতে পারে। এখন আমরা দেখতেছি আগামী 2টার দিকে আমরা দেখতেছি ঢাকা সহ ঢাকার আশেপাশে ফরিদপুর, এবার কুমিল্লা, এবারে যে কক্সবাজারের কিছু অংশ, এদিকেও খাগড়াছড়ি, এদিকে ভালো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, মোটামুটি 7 থেকে 8-9 মিলিমিটার পর্যন্ত। কলকাতাও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারতেছি। এরপর যে আমরা আবার ট্র্যাকিং শুরু করি, সিলেটের দিকেও বৃষ্টি লক্ষ্য করতে পারতেছি আমরা 2টার দিকে, দুপুর 2টার দিকে। তারপরে দুপুর 5টার দিকে আমরা দেখতে পারতেছি এই কলকাতা এই সাইডে বাংলাদেশের এই খুলনার কিছু অংশ, মেহেরপুরের কাছে, যশোরের দিকে কিছু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এবার যে আমরা আবার ট্র্যাকিং শুরু করি, আমরা দেখতে পাচ্ছি এই সময় রাত 10টার দিকে কোথাও তেমন কোনো, রাত 8টার দিকে তেরকম কোথাও বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারতেছি না। তারপর যদি আমরা যাই রাত 11টার দিকে, রংপুর সিলেটের দিকে হালকা হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এরপরে এরকম কোনো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। এটা আজকে সারাদিনের আপডেট আপাতত। এরপরে যদি আমরা আবার দেখি, আমরা যদি তাপমাত্রা দেখি আজকে তাপমাত্রা কিরকম থাকতে পারে। তাপমাত্রা এখন 24 সেলসিয়াস দেখা যাচ্ছে, ওইটা তো রাত্রের। এখন 23, 24, 25 বেশি দেখা যাচ্ছে না। ট্রেকিং শুরু করলে 8টার দিকে 29 সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ যাইতে পারে। 10টার দিকে 31 সেলসিয়াস পর্যন্ত অনেক জায়গায় গরমের তাপমাত্রা দেখতে পাচ্ছি। তারপরে যদি আমরা আবার ট্রেকিং শুরু করি, 31 পর্যন্তই সর্বোচ্চ আজকের তাপমাত্রা। এবার আমরা বায়ুমোট দেখি, সাগরে কোনো নিম্নচাপ আছে কিনা। তার আগে আমরা দেখি বৃষ্টির পরিমাণ কিরকম, আজ থেকে আগামী 8 দিনের ভিতরে কিরকম বৃষ্টির পরিমাণ থাকতে পারে। এখন দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় এরকম বেশি বৃষ্টি কোথাও দেখা যাচ্ছে না। আগামী 2 দিন, 24 ঘন্টা, আগামী 2 দিনের দিকে আমরা সিলেটের দিকে একটু বেশি বৃষ্টি লক্ষ্য করতে পারতেছি। আগামী 4 দিন সিলেটের দিকে একটু বেশি। আগামী 8 দিনে বাংলাদেশের বৃষ্টির সংখ্যা অনেকটাই কমে আসছে আগের তুলনায়। সর্বোচ্চ 102, 4, 5 মিলিমিটার পর্যন্ত দেখা যাচ্ছে। তার মানে সারা বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে আসছে। যেহেতু শীত আসতেছে, তাই বৃষ্টির দিনও আস্তে আস্তে চলে যাচ্ছে। তো এখন আমরা দেখি যে সাগরে কোনো নিম্নচাপ আসার সম্ভাবনা আছে কিনা। এখন আমরা ট্র্যাকিং করি, একটু জুম করে নেই বেশি। এবার আমরা ট্র্যাকিং করি, দেখি সাগরে আগামী মঙ্গলবার তো এরকম কোনো নাই নিম্নচাপ, বুধবার তো এরকম কোনো নিম্নচাপ নাই। একটি নিম্নচাপ দেখা যাচ্ছে, এটা তো কিছুদিন ধরে দেখতেছি, তবে এখন একটু বেশি শক্তিশালী দেখা যাচ্ছে, প্রায় 59 কিলোমিটার বেগের বাতাস।
তারপরে এটা বঙ্গোপসাগর পর্যন্ত আসতে পারে কি পারে না এটা এখনো ঠিক মতো বলা যাচ্ছে না, যেহেতু আগামীতে শীতের দিন আবহাওয়ার পরিবর্তন হবে, যে কোনো এটা আসার সম্ভাবনা না থাকাটাই অনেকটা বেশি। তো আমরা দেখতেছি তেরকম কোনো সম্ভাবনা নাই, আর বঙ্গোপসাগরে তেরকম কোনো নিম্নচাপও নাই। তো এখন পর্যন্ত ঠিকঠাকই আছে। তো পরবর্তীতে যদি আবহাওয়ার কোনো উন্নতি হয় বা আবহাওয়া খারাপের দিকে যায়, তাহলে ইনশাল্লাহ আমাদের আপডেটের মাধ্যমে জানতে পারবেন। আর আপনারা কে কোথা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে আপনাদের অঞ্চলের সম্পর্কে আমরা বলতে পারি যে কিরকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বা নাই এই আপডেট সম্পর্কে। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।